ওয়েলকাম বন্ধুরা আমার এসওয়াই বাংলা একাডেমিতে। আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের একটি খুবই কমন ভাব সম্প্রসারণ নিয়ে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং সাবস্ক্রাইব করে পাশে থাকারও অনুরোধ রইল। কমেন্ট অবশ্যই করো। তাহলে চলো শুরু করি। সম্প্রসারণটি হলো, আপনারে লই বিব্রত রইতে আসে নাহি কেউ অবনী পরে, সকলের তরে সকলের আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। ভাব সম্প্রসারণ কথাটার অর্থ হলো ভাবের সম্প্রসারণ, মানে কবি সাহিত্যিকদের রচনায় যে ভাব বা বিষয়বস্তু থাকে তাকে সম্প্রসারিত বা বিস্তৃত করার অর্থ হলো ভাবটিকে সহজ সরল ভাষায় বুঝিয়ে দেয়া। যে কবিতাটা দেয়া থাকবে বা কাব্যাংশ দেয়া থাকবে ভাব সম্প্রসারণ করার জন্য, সেটা যদি পদ্যরূপে থাকে সেটাকে গদ্যরূপে করে নিতে হবে। তারপরে তোমাকে ভাব সম্প্রসারণ লিখতে হবে। প্রথম প্যারায় থাকবে মূল ভাব, তারপরের প্যারায় থাকবে সম্প্রসারিত ভাব, তারপরের প্যারায় থাকবে মন্তব্য। চলুন তাহলে শুরু করি। মূল ভাব। পৃথিবীতে আমাদের আগমন নিজেদের নিয়ে ব্যস্ত থাকার জন্য নয়, আমরা সকলে অন্য সকলের জন্য, আমরা প্রত্যেকে প্রত্যেকের জন্য। এরপরে সম্প্রসারিত ভাব। মানুষ সমাজবদ্ধ জীব, সেই আদিমকাল থেকেই সে কখনো একা বাস করতে পারে না। পরস্পরের সহযোগিতায় মানুষের জীবনযাত্রা সহজ ও সুন্দর হয়। পারস্পরিক সাহায্য ও নির্ভরতা মানুষের জীবনযাত্রাকে সুখকর ও নিরাপদ করে তোলে। মানুষ যখন বিচ্ছিন্ন ও একাকী, তখন সে মনুষ্যত্বের আদর্শ থেকে বিচ্যুত হয়ে খুবই সংকীর্ণ ও স্বার্থপর হয়ে পড়ে। সে তখন নিজের সুখ সম্পদ সমৃদ্ধি ছাড়া অন্য কারোর দিকে দৃষ্টিপাত করে না। কেবল আমার আমার করে নিজের স্বার্থসিদ্ধির চিন্তায় দিবারাত্রি মগ্ন হয়ে থাকলে মনুষ্য জীবন নিতান্ত ক্ষুদ্র ও হীন হয়ে যায়। অপরের দুঃখ দুর্দশা দূর করার জন্য, পরের কল্যাণ সাধনের জন্য নিজেকে উৎসর্গ করলে মানুষের আত্মার ব্যাপ্তি ঘটে, সে বৃহত্তর আনন্দের সন্ধান পায়। বহুর সঙ্গে মিলনে নিজের স্বার্থ জলাঞ্জলি দিয়ে, এমনকি দুঃখ কষ্ট স্বীকার করেও অপরের কল্যাণ সাধন কর্মে যে আত্মপরিতৃপ্তি, তার তুলনা নেই। নিজেকে নিয়ে বিব্রত থাকায় মানুষ্য জীবনের কোনো সার্থকতা নেই। মনে রাখতে হবে আমরা প্রত্যেকে প্রত্যেকের জন্য। অপরের সুখে দুঃখে আপদে বিপদে আমি যেমন আছি, আমার সুখ দুঃখে অপরেও তেমনি রয়েছে। এটাই হচ্ছে পরিপূর্ণ মানব ধর্ম। এই আদর্শনিষ্ঠ কর্মসাধনায় মানুষের জীবনের সার্থকতা এবং এতেই মানুষের মনুষ্যত্বের ভিত্তি সুপ্রতিষ্ঠিত হয়। পৃথিবীর সকল মানুষ এই সমুচ্চ জীবনবোধে উদ্বুদ্ধ হলে পৃথিবীতে অসাম্য, বৈষম্য, হিংসা, দেশ, যুদ্ধবিগ্রহ ও অশান্তি বলে কিছু থাকবে না। পৃথিবী হয়ে উঠবে সর্বমানবের মিলন ও শান্তির স্বর্গরাজ্য। যদিও পৃথিবীতে মনুষ্য সমাজ অনেক ত্রুটি বিচ্যুতি ও গ্লানি রয়েছে, তবুও যুগে যুগে মহামানবেরা এবং কবি সাহিত্যিকরা এরূপ সমুচ্চ আদর্শ প্রচার করে জনগণকে উদ্বুদ্ধ করতে সর্বদা প্রয়াসী হয়েছেন। এরপর মন্তব্য। নিজের ক্ষুদ্র স্বার্থকে সমাজের বৃহত্তর স্বার্থের জন্য বলি দেওয়া আমাদের সকলের পবিত্র কর্তব্য। তাই নিজের স্বার্থচিন্তা ও সুখ স্বাচ্ছন্দ্যকে বিসর্জন দিয়ে অপরের উপকার করা, অপরকে ভালোবাসা এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে জীবনযাপন করা আমাদের পালনীয় কর্তব্য। তাহলে আজ এই পর্যন্তই। আবার হাজির হব নতুন কিছু নিয়ে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, কিন্তু বেল বাটনটি অন করে দিও, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তোমাদের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।